اللهم إني أسألك علما نافعا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون ألا ساء ما يزرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে কোরআন মাজিদ পড়ে জেনে বুঝে শিরোনামে 177তম দিনের মতো কোরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা আনআমের 31 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করছেন যে সেদিন অপরাধীদের অবস্থা কেমন হবে। গত 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা আমরা গত সপ্তাহে তেলাওয়াত করেছি, ওয়ালাউ তারা ইযু কিফু আলা রাব্বিহিম, ওই সময়টা তুমি যদি দেখতে যখন তাদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে। ক্বালা, রব তাদেরকে বলবেন, আলাইসা হাযা বিল হক, আজ কি মনে হচ্ছে, এটা কি সত্য নয়? দিন সত্য নয়? যে দিনকে আমি দুনিয়াতে তোমাদের কাছে পাঠিয়েছিলাম অনুসরণ করার জন্য, আমার যে কথাগুলো সেদিন তোমাদের কাছে গিয়েছিল, তোমরা তাচ্ছিল্য করেছিলে, এটা কি সত্য নয়? ক্বালু বালা ওয়া রাব্বিনা, তারা বলবে যে অবশ্যই সত্য, আমাদের রবের কসম। সেদিন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে সেই সত্য স্বীকার করবে। প্রতিটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করবেই, সত্য জানবেই, ইসলামকে সত্য মানবেই। বিষয় হচ্ছে যে সময় সত্য জানলে কাজে দিবে, যে সময় সত্য মানলে ফায়দা হবে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলে কাজে দিবে, সে সময় আনা হয়েছে নাকি সময় পেরিয়ে যাওয়ার পরে, সুযোগ ফুরিয়ে যাওয়ার পরে তারপর আনা হয়েছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারা বলবে যে বালা ওয়া রাব্বিনা, আমাদের রবের কসম, হ্যাঁ এটা সত্য। কিন্তু সেদিন সেই ঈমান কোনো কাজে দিবে না। আল্লাহ বলবেন যে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়াতে যে কুফরি করেছিলে সেই কুফরির কারণে আযাব ভোগ করো। মৃত্যুর ফেরেশতা যখন কেউ দেখে ফেলে, মালাকুল মাউতকে যখন কেউ দেখে ফেলে, যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আর তাওবা আর ঈমান কবুল করেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো সাদাকা গ্রহণ করেন না। হুম, যে সাদাকা করে দিলাম, আমার যা সম্পদ ছিল, মুফতি একরাম বলছেন, মানে তার ফতোয়া দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী, যে এই সাদাকা আর গ্রহণ করা হবে না। কারণ ইতিমধ্যেই এই সম্পদ তার মালিকানা থেকে বের হয়ে তার ওয়ারিসদের মালিকানায় চলে গিয়েছে। সে পৃথিবীতে আছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ঠিক তখনই বের হয়ে যাচ্ছে তার সমস্ত সম্পদ তার মালিকানা থেকে। একটা মানুষ তখনই বুঝে ফেলে এই পৃথিবীর বাস্তবতা, হ্যাঁ এই পৃথিবীর হাকিকত আসলে কি, সমস্ত কিছু খুল্লম খোলা সুস্পষ্ট হয়ে যায় প্রতিটা মানুষের কাছে। ফিরআউন জানতো, ক্ষমতার কারণে সে মানে নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং ওসাইকে দিয়ে লোহিত সাগরের মাঝে পথ করে দিলেন, আর তারা পার হতে থাকলো, তো বোঝে না এটা সমুদ্র, এখানে পথ কিভাবে হলো। সে বুঝেছে আগের বারগুলোতে যেমন সে অবকাশ পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, সে ভেবেছিল এবারও সে একটা অবকাশ পাবে। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের পিছু ধাওয়া করতে করতে তারাও সমুদ্রের মাঝে হওয়া সেই পথ দিয়ে চলা শুরু করলো, ধাওয়া করা শুরু করলো। কিন্তু যখন তারা মাঝ সমুদ্রে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিগুলোকে আবার একত্রিত করে দিলেন এবং সে ডুবে মরল।
যখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল তখন সে বলল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ ভর্ৎসনা করে তিরস্কার করে বলছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে। তো আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, তো এই ঈমান আর গ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন করলেন না। কাফের হিসাবে তার মৃত্যু হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহকে সংরক্ষণ করে রাখলেন কিয়ামত পর্যন্ত। কিসের শিক্ষা? যে সেই সময় ঈমান আর কোনো কাজে দিবে না। এর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন দেখছি, যত আয়াত দেখছি, কোরআনের প্রতিটা আয়াত থেকে, প্রতিটা অংশ থেকে আমার যেন ঈমান বাড়ে। আমি যেন এক আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সবক পাই এবং আমি যেন সেটা অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ঠিক সম্পদের ব্যাপারেও একই কথা প্রযোজ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে একটা কর্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কর্তব্য দিয়েছেন এবং দুটো পুঁজি দিয়েছেন আমাকে। আমি মানে কি, আমার এই যে শরীর, আমার এই যে দেহ, আমার এই যে সুস্থতা এবং আমার যে শ্বাস প্রশ্বাস, আমার যে রূহ, সবকিছু মিলিয়ে আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কর্তব্য দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো নিয়ামত দিয়েছেন। প্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় দিয়েছেন। সময়, যে সময়টা কতক্ষণ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফয়সালা করা আছে কে কখন মারা যাবে, কার কোথায় মৃত্যু হবে, মানে কার মেয়াদ কতটুকু, জীবনটা আসলে কি, জীবনটা আসলে সময়। 5 বছর, 10 বছর, 20 বছর, 40, 50, 60, 70, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত সময়, যে হচ্ছে আমার জীবন। এটা হচ্ছে আমার 1 নাম্বার পুঁজি। ডক্টর আমান ভাই এই ব্যাপারে কথা বলছিলেন, ভাল লাগছিল কথাগুলো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পুঁজি, আমার সময়। 2 নাম্বার পুঁজি যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে কিছু সম্পদ। কিছু সম্পদ দিয়েছেন, হুম, জমি অথবা নগদ অর্থ অথবা খাদ্য সামগ্রী, একটা ঘর, একটা বাসস্থান, যাকে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। দুনিয়ায় সময় যেমন সকলকে সমান দেন নাই, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্পদও সকলকে সমান দেন নাই। আর তৃতীয়, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে এই সময়কে এবং এই সম্পদকে কাজে লাগানোর জন্য, সময়কে এবং সম্পদকে প্রোডাক্টিভ করার জন্য, যেটা বৃদ্ধি করে, যেটা লাভজনক হবে করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা পুঁজি। আমার স্বাস্থ্য নাই, আমি সময়কে কাজে লাগাতে পারবো না। আমার স্বাস্থ্য নাই, আমি সম্পদ গড়তে পারবো না। আমার সে উপার্জনের ক্ষমতা নাই। উপার্জন করেছি বা প্রতিসূত্রে পেয়েছি, এটা থেকে আমি ভোগ করতে পারবো না বা কাজে লাগাতে পারবো না, আমি খেতেও পারবো না, আমি অসুস্থ। তো জাস্ট এটা হচ্ছে বোঝার জন্য বলা। তো এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত আমাদের কাছে নিয়ামত। তো এই প্রতিটা নিয়ামতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। সম্পদের অপচয় আমি বুঝি। আমি এটা বুঝি যে এখান থেকে 2 মিনিট হেঁটে গেলে আমার মসজিদ। তাহলে আমি যদি এখান থেকে রিক্সা নেই তো মিনিমাম 20 টাকা ভাড়া যায়। খালি খালি 20 টাকা কেন দিব? আর কেন আমার স্বাস্থ্যের ক্ষতি করবো? আমার তো হাঁটাও দরকার আছে। তো এই 2টা মিনিট, 3টা মিনিট আমি হেঁটে মসজিদে চলে যাই। এটা আমি বুঝি যে এখানে খরচ করা হচ্ছে অপচয়। হ্যাঁ, এটা আমি বুঝি। কিন্তু আমি এটা বুঝি না, এই যে সম্পদ যেটা, সম্পদ তো জীবন থাকলে কেউ উপভোগ করবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে যে সময়। এই সময়টা যে তার চেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা নষ্ট করাটাও যে অপচয় হতে পারে, আমি কেন এটা বুঝি না? কোনো কাজ নাই, আমি বসে আছি, সময়টাকে নষ্ট করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, যে একবার সুবহানাল্লাহ বলছি জান্নাতে একটা গাছ লেগে যাচ্ছে। প্রতিটা মুহূর্ত কিন্তু আমার পুঁজি। প্রতিটা মুহূর্তকে আমি প্রোডাক্টিভ করতে পারি। তো সম্পদের অপচয়টা আমি বুঝি, কিন্তু সময়ের অপচয়টা আমি বুঝি না। অথচ সম্পদ থেকে সময় অত্যন্ত দামি নিয়ামত, অত্যন্ত দামি নিয়ামত। এবং এই যে সময়টাকে কাজে লাগাতে এবং সম্পদটাকে কাজে লাগাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামতটা স্বাস্থ্য, এই ব্যাপারে আমাদের উদাসীনতা যেন আরো চরমে, আরো চরমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে গনিমত হিসাবে গ্রহণ করতে বলেছেন অসুস্থতা আসার আগেই সুস্থতাটাকে। হ্যাঁ, এবং
বার্ধক্য আসার আগে যৌবনটাকে, যেটা হচ্ছে সময়ের সবচেয়ে গোল্ডেন সময়, সবচেয়ে গোল্ডেন সময়টা হচ্ছে জি যৌবন কালটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের বিষয়ে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। একটা হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে তার অবসর। অর্থাৎ সুস্থতাকে সে নিয়ামত হিসাবে গ্রহণ করতে চায় না বা সে বোঝে না যে আল্লাহ আমাকে যে সুস্থ দিয়েছেন এটার মূল্য কত বেশি। এক ঢোক কোক খেয়ে আমি আমার স্বাস্থ্যটাকে নষ্ট করছি, অহেতুক চা খেয়ে আমি আমার স্বাস্থ্যটাকে নষ্ট করছি, অহেতুক সিগারেট খেয়ে আমি আমার স্বাস্থ্যটাকে নষ্ট করছি, অহেতুক রাত্রে গিয়ে আমি আমার স্বাস্থ্যটাকে নষ্ট করছি। হ্যাঁ, এটা যেমন আমরা বুঝি না, আরেকটা হচ্ছে অবসরটাকে কাজে লাগাতে আমরা বুঝি না। রাসূলুল্লাহ বলছেন যে এই দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। এই কথাগুলো কেন বলছি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটাকে দিয়েছেন, এবং এটাই এই সুযোগটাকে কাজে লাগাতে না পারা, এই সময় স্বাস্থ্যটাকে কাজে লাগাতে না পারা, এই সময় সম্পদটাকে কাজে লাগাতে না পারা, এবং এই সময়ে আহ এই জীবনটাকে কাজে না লাগিয়ে ঈমান আনতে না পারা, ওই নিয়ামত থেকে বঞ্চিত হওয়া হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ততা। তাই আল্লাহ কি বলছেন পরবর্তী আয়াতে, قد خسر الذين كذبوا بلقاء الله। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে সাক্ষাৎ করতে হবে সেই সময়ের জন্য তাকে প্রস্তুতি নিতে হবে, সেই সাক্ষাতের ব্যাপারটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাতে তারা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, দুনিয়াটাকেই তারা সব মনে করেছে। তো এমন মনে করতে করতে একটা সময় হুট করে চোখটা বন্ধ হয়েছে, এরপর তার আলামুল বারজাখ তা শুরু হয়েছে এবং সে কিয়ামতে উপস্থিত হয়েছে। আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাতের দিনটাকে সে অস্বীকার করেছে। হাত্তা ইযা জাআতুমুস সাআতু বাগতাতান। এরপর আচমকা যখন তার সামনে কিয়ামত এসে হাজির হবে, ক্বালু তারা বলবে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। আফসোস, আফসোস, আমি আমার জীবনটাতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত ছিল, সেই সময়টাতে আমি কত আলসেমি করেছি, কত শিথিলতা করেছি, ঢিলেমি করেছি, সেজন্য আফসোস করবে। একজন কবি সে তার বার্ধক্যে পৌঁছে সে বিলাপ করে বলছে, আফসোস করে বলছে, আয়া লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমা। হে যৌবন, যদি তুমি কোনোদিন ফিরে আসতে, সাউখবিরুকা বিমা ফাআলাল মাশীবু, তাহলে আমি তোমাকে খুলে খুলে বলতাম এই বার্ধক্য, হ্যাঁ, আমার সাথে কি কি আচরণ করেছে। কবি বৃদ্ধ বয়সে এসে উপনীত হয়ে সে আফসোস করে বলছে যে হাই যৌবন, যদি কখনো ফিরে আসতে তাহলে আমি তোমাকে খুলে খুলে বলতাম যে এই বার্ধক্য আমার সাথে কি কি আচরণ করেছে। কিন্তু ফিরে কখনো আসবে না। মানুষ যখন মৃত্যুর সময় উপস্থিত হবে, মানুষ তো বুঝতে পারবে দুনিয়ায় থাকলে শুধু কিয়ামতে কি আফসোস করবে না, সে বলবে, এটা তো সময়ের ব্যাপারে বললাম, সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বলছেন, আফসোস করবে যে আমি আমি কতটা অলসতা করেছি এই সময়টা নিয়ে, আফসোস করবে কিয়ামতের দিন। হ্যাঁ, আর সম্পদের যে নিয়ামতটা, যখন সে মালাকুল মাউতকে দেখবে তখন সে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি আর একটা মুহূর্ত অবকাশ দিতে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, তাহলে আমার যত সম্পদ ছিল সব দান করে দিতাম এবং আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হতাম। কেন সে দান করত? কারণ সে দেখছে সে যে পথে যাত্রা শুরু করেছে এই যাত্রার জন্য তার কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন, তার কিছু পাথেয় প্রয়োজন। সেই পাথেয় অর্জন হবে তার এই সম্পদগুলো আছে এগুলো দান করে দিলে, দান করে দিলে। এজন্য আমরা যেমন আমাদের দুনিয়ার জন্য সম্পদকে সঞ্চয় করি, সম্পদকে উপার্জন করি, ঠিক একইভাবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমার সম্পদকে সঞ্চয় করতে হবে, আমি আমার সম্পদকে উপার্জন করতে হবে। কিন্তু এই দুই উপার্জনের মাঝে পার্থক্যটা হচ্ছে, দুনিয়ার সম্পদ উপার্জন মানে হচ্ছে নিয়ে নেওয়া, আর নিতে গেলেও কিন্তু দিতে হয়। আপনি ব্যবসা করছেন, আপনি মনে করছেন মাস শেষে আপনার ৩০ লাখ টাকা খরচ হবে, আপনি টাকা খরচ করতে প্রস্তুত না। ৩০ লাখ টাকা খরচ করতে হলে আপনাকে একটা মাসে মিনিমাম, মানে সরি, যদি আপনাকে ৩০ লাখ টাকা মাসে লাভ করতে হয় তাহলে নিশ্চয় মিনিমাম আপনাকে ৩ কোটি টাকা ইনভেস্ট করতে হবে। তো আপনি ৩ কোটি টাকা ইনভেস্ট করবেন, আপনি করছেন না, আপনার দোকানে প্রোডাক্ট নাই, আপনার কোম্পানিতে মাল নাই, আপনি লোক রাখেন নাই, আপনি বেতন দিবেন না। তো আপনি কি ৩ লাখ টাকা, মানে ৩ লাখ টাকা প্রতি মাসে উপার্জন করতে পারবেন? পারবেন না। ৩০ লাখ টাকা উপার্জন করতে পারবেন? পারবেন না, কারণ আপনি খরচ করেন নাই। তো দুনিয়াতে যেমন আগে খরচ করতে হয়, হ্যাঁ, এরপরে সেটা যেমন উপার্জন হয়, উপার্জন হওয়া মানে হচ্ছে আমার কাছে আসা, পরকালের উপার্জনের জন্য আপনাকে খরচ করতে হবে, সেটার মানে হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া। আপনি দিয়ে দিচ্ছেন ব্যবসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই যে আল্লাহর সাথে যে ব্যবসাটা, এর ব্যবসা শব্দ হিসাবে আল্লাহ উল্লেখ করছেন। আরজুনা তিজারা, আরজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসা কখনো মন্দা হবে না। দুনিয়ার প্রতিটা ব্যবসায় লাভ লোকসানের ভয় আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন ব্যবসা, আল্লাহর সাথে যে ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। লা ইয়াদিউ আজরাল মুহসিনিন, তিনি সদাচরকারীদের প্রতিদান কখনো নষ্ট করেন না, করতে পারেন না। তো সামান্য যারা পরিমাণ নেক আমল করলে সে তা দেখতে পাবে। তো মূল যে কথাটা, তো দুনিয়ার জন্য আমার সম্পদ তো উপার্জন করা বুঝি, কিন্তু মৃত্যুর সময়ের পরবর্তী সময়ের জন্য সম্পদ উপার্জন করাটা আসলে আমরা বুঝি না, বুঝতে চাই না, কারণ সেটা আমাদের সামনে পর্দা। তো এই জন্য মানুষ আফসোস করবে, মৃত্যু দুনিয়া থাকতে আফসোস শুরু করবে মৃত্যুর আগেই, যদি একটু অবকাশ দিতে। আর এই জীবনটা নিয়ে কিয়ামতের দিন সে আফসোস করবে, যেটা এখানে দেখা যাচ্ছে। সে বলবে আলামা ফররাতনা ফিহা, ইয়া হাসরাতান আফসোস আলামা ফররাতনা ফিহা, আমি যে ঢিলামি গুলো করেছি, এই যে অলসতা গুলো করেছি, আলসেমি গুলো করেছি, আমি যে সেই সুযোগটি কাজে লাগাই নাই। অহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, আফসোস করবে, আর তার নিজের পাপের বোঝা নিজের পিঠের উপরে সে বহন করে বেড়াবে। আলা সাআ মা ইয়াজিরুন, কতই না নিকৃষ্ট বোঝা তারা বহন করছে। আল্লাহ বলছেন যে কেন এটা হলো, কেন হলো, তোমরা পার্থিব জগতের হাকিকত, বাস্তবতা তোমরা বুঝতে পারোনি। পার্থিব জগৎটা কি? আল্লাহ বলছেন মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব, এই পার্থিব জগৎটা হচ্ছে খেল তামাশা, খেল তামাশা এবং অহেতুক কাজবাজ ছাড়া কিছু না। পার্থিব জগৎটা হচ্ছে খেল তামাশা, এটা সিরিয়াসনেস না, এই জগৎটা সিরিয়াসনেস না। সিরিয়াসনেসটা হচ্ছে এই জগতের সময়টাকে কাজে লাগিয়ে তুমি পরকালের জন্য যতটুকু করলে। তাহলে পার্থিব জগতে আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম, এটা কি? লাইভ, খেল তামাশা, অলাহ, এটা অহেতুক, মূল্যহীন। আমি বিসিএস ক্যাডার হয়ে গিয়েছি, এটা মূল্যহীন। আমি সাব রেজিস্ট্রার হয়েছি ভূমি অফিসের, এটা মূল্যহীন। আমি জাজ হয়েছি, এটা মূল্যহীন। হ্যাঁ, আমি কর্নেল হয়েছি, এটা মূল্যহীন, মূল্যহীন। ঠিক আছে, আমি এমপি হয়েছি, এটা মূল্যহীন, এটা লাইভ, এটা লাহব। মূল্য কোনটা আছে? হ্যাঁ, আমি আমার পথকে কাজে লাগিয়ে দিনের জন্য যতটুকু করেছি, আমি আমার দিনের জন্য এই দুনিয়াতে টাকা উপার্জন করে যেই লেভেলে আমি পৌঁছেছি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা হচ্ছে মর্যাদা, এটা হচ্ছে দামি। এছাড়া সমস্ত কিছু খেল তামাশা। খেল তামাশার খুব কমন একটা উদাহরণ হইতে পারে, খুব কমন একটা উদাহরণ হতে পারে এই গোটা জগৎকে কেন্দ্র করে। এটা হচ্ছে আমরা চোর পুলিশ খেলি, আমরা চোর পুলিশ খেলি। বিকালবেলা বাচ্চাদেরকে মা বাবা ছেড়ে দিয়েছে, যাও তোমরা খেলাধুলা করো। তো ওরা মাঠে গিয়ে খেলা করছে। একজন রাজা হয়েছে, একটা ছেলে রাজা হয়েছে, ছোট বোন রানী হয়েছে। রাজা কি রানী কি সে কিন্তু বোঝে না। একজন রাজা হয়েছে, একজন রানী হয়েছে, তারা কিন্তু ভাই বোন। হ্যাঁ? একজন পুলিশ হয়েছে, একজন চোর হয়েছে, একজন ডাকাত হয়েছে, একজন জাজ হয়েছে। বড় সুন্দর করে তাদের মতো করে বালু একত্রিত করে একটা সিংহাসন বানিয়েছে, একটা ঘর বানিয়েছে, সেটাকে কলা পাতা দিয়ে তারা সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে। এটা হচ্ছে সিংহাসন। এরপরে রাজা সেই সিংহাসনে বসেছে, উজির সামনে বসে আছে, পুলিশ চোর ধরে এনেছে। হ্যাঁ, জাস্ট সেখানে ফায়সালা দিচ্ছে, কাজী ফায়সালা দিচ্ছে। বাহ, কি সুন্দর। কিন্তু যখন সন্ধ্যার আজানটা দিয়ে দিবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তা যে খেলার ঘরটা তারা বানিয়েছে, তারা নিজেরাই ভেঙে বাড়ির দিকে দৌড় দিবে। সে নিজেও জানে, সে নিজেও জানে এখানে যে রাজা যে হয়েছে এটা খেলা, পুলিশ যে হয়েছে এটা খেলা। কেন খেলা? কারণ সে দেখছে এটা বাস্তবতা না, এটা সাময়িক সময়ের জন্য তারা খেল তামাশা করলো। তো যারা পরকাল থেকে মুখ ফিরিয়ে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন যাদের মাঝে আসে নাই, অনন্তকালের সন্ধান যার কাছে নাই, আলামুল বারজাখ ওয়া মিন ওয়ারাইহিম বারজাখ, সে বারজাখের জগৎ সম্পর্কে যে জানে না, কিয়ামত দিবসে মানুষকে উপস্থিত হতে হবে এটা সে যে জানে না, এবং কিয়ামতের পরে যে ফায়সালা হবে, জান্নাত জাহান্নাম, একটা জীবন যেখানেও কষ্ট আছে, যেখানেও সুখের প্রশ্ন আছে, শুরু হবে আর কখনো শেষ হবে না, সে জানে না। সেই মানুষটা যখন এই পার্থিব জগৎটাকে সে মনে করে এখানে বাদশাহী আসল বাদশাহী, এটাই একমাত্র বাদশাহী, এখানে সম্পদে মালিক হওয়া একমাত্র মালিক হওয়া, হ্যাঁ, এখানে একটু ভালো থাকা মানেই একমাত্র ভালো থাকা, সেই মানুষটার বুঝটাকে আপনি কি ওই যে বাচ্চা যে আসর থেকে মাগরিব মাঠে গিয়ে খেলা করছে তার চেয়ে উন্নত মনে করতে পারেন? ওটা খেলা কেন? সাময়িক সময়ের জন্য।
বাস্তবতার সাথে মিল নাই, সে তার দেখছে অনন্তকালের তুলনায় আমাদের জীবনের ক্ষেত্রে আসর থেকে মাগরিব যতটুকু সময়, আমার পুরো জিন্দেগিও অতটুকু সময় নয়। এটা যেন আমি চোখ মেললাম আর চোখ বন্ধ করলাম, এই সামান্য যে সময়, সেকেন্ড, হ্যাঁ, 1 সেকেন্ড, এতটুকু সময় যেন আমার জীবনের ব্যাপ্তি পুরো কালের তুলনায়। সমুদ্র থেকে সুই তুললে যতটুকু পানি আসবে, আসবে কি? আসবে, একটু তো লাগবে পানি। তো এই মহাকালের তুলনায় আমার এই সারা জীবন তো অতটুকুও না। তাহলে এখানে 30টা বছর পার করে দিচ্ছি আমি আমার এস্টাবলিশমেন্টের জন্য। তারপর জব শুরু করছি, প্রস্তুতি। সেই জবটা যেখান থেকে শুরু হচ্ছে, আমাকে বলা হচ্ছে আমি শিক্ষানবিশ, আমাকে ট্রেনিং করতে হচ্ছে, আমাকে শিখতে হচ্ছে। এরপর একটা সময় গিয়ে যখন একটা এক্সেলেন্স যখন অর্জন করছি, তখন বলা হচ্ছে তুমি আর তোমার জবের সময় পাবা মাত্র 10 বছর। 10 বছর পর আমাকে বলা হচ্ছে তোমার এখন আর কাজের বয়স নাই, তো আমি রিটায়ারমেন্টে চলে যেতে হবে। রিটায়ারমেন্টে চলে গেলাম, তখন বলা হচ্ছে রিটায়ার্ড পুলিশ আর পচা ইলিশ একই কথা। রিটায়ার্ড পুলিশ আর পচা ইলিশ, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। কেউ মূল্য দিতে চায় না সমাজের কাছে। আমার মূল্যটা আগের মতো নাই, আমি এখন জবহীন। এটা আমি দুষ্টুমি করে বললাম, যে কিন্তু এটা বাস্তবতা তো নাকি, যে যখন রিটায়ার্ড কেউ হয়ে যায়, তখন সে যে আগে যে পদে ছিল সেই মর্যাদা সে পায়, সে পায় না। শেখ হাসিনার মতো ব্যক্তি 17 বছর দাপিয়ে বেরিয়েছে, সে এখন আশ্রিত হয়ে আছে আরেকটা রাষ্ট্রের উপরে। এটা একটা উদাহরণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, এই পার্থিব জগৎ তো খেল তামাশা এবং অহেতুক বিষয় ছাড়া কিছুই নয়। ওয়ালাদ দারুল আখিরাতু খায়র, এটা কিসের তুলনায়? পরকালের তুলনায়। ওয়ালাদ দারুল আখিরাতু, পরকালের জীবনটাই উত্তম। লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য। তাহলে আমাদের অজাদ অলিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাকই উত্তম। তাজাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। তো এই তাকওয়ার পাথেয় যারা অর্জন করতে পারবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারবে, যারা আল্লাহর ভয়ে আল্লাহর প্রতি প্রত্যাশা রেখে নেকির কাজ করতে পারবে, যারা আল্লাহর ভয়ে কোনো ফরজ তরক করবে না, যারা আল্লাহর ভয়ে কোনো হারাম কাজ করবে না, এইভাবে তাকওয়া যারা অবলম্বন করবে, অর্জন করবে, আল্লাহ বলছেন পরকালের জীবনটাই তাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? কদ না'লামু, কদ না'লামু, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, এ জীবনে জীবন নয়, এই পার্থিব জগতে তারা যে কষ্ট দিচ্ছে, এটাকে তুমি কষ্ট নিও না। কদ না'লামু, আমি জানি, ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযীনা ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। তাদের তাদের যে কথাবার্তা গুলো, তারা যে সমস্ত কথা বলে কাফেররা, এই সমস্ত কথা তোমাকে কষ্ট দেয়, বড় কষ্ট দেয়, এটা আমি জানি। তো তারা শুধুমাত্র তোমাকে যে মিথ্যা প্রতিপন্ন করছে ব্যাপারটা এমন নয়, তারা তো আল্লাহর আয়াত সমূহকেও অস্বীকার করছে। তো আমি তো সবর করছি, তুমিও সবর করো, তোমার জন্য উত্তম প্রতিদান রয়েছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন, কেউ মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, ফাসাবারু, তা সবর অবলম্বন করেছে, আলা মা কুযযিবু, তাদেরকে যে মিথ্যা প্রতিপন্ন করা হলো, ওয়া উযু, তাদেরকে যে কষ্ট দেওয়া হলো, সেই কষ্টের উপরে তারাও সবর করেছে, হাত্তা আতাহুম নাসরুনা, যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে। তো সবর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে, আল্লাহর বিজয় আসবে। আল্লাহ বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নাই, আল্লাহর প্রতিশ্রুতির কোনো পরিবর্তন নাই। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, ইতিপূর্বে যে সমস্ত রাসূলগণ এসেছেন তাদের সংবাদ তো তোমার কাছে পৌঁছেছে। ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের দুশমন যেটাকে হত্যা করতে চায়, তাদের কাছে কতবার দিনে দাওয়াত নিয়ে গিয়েছেন, রাতের বেলা গিয়েছেন, দিনের বেলা গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, জনসম্মুখে দিয়েছেন, গোপনে দিয়েছেন, আপন চাচা কতবার দাওয়াত দিয়েছেন। সে চাচার কথা যদি বলি, মৃত্যু সজ্জায় শায়িত আবু তালেব কখনো ছুটে গিয়েছেন, যে শেষ মুহূর্তে যদি চাচা ইসলাম গ্রহণ করে, গ্রহণ করলেন না। তো এভাবে মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে যাচ্ছেন, তা অপেক্ষা করছে। তো আল্লাহ বলছেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইয়ারাদুহুম, তারা যে এই যে উপেক্ষা করছে, এটা যদি তোমার কাছে অনেক বড় মনে হয়, তোমার যদি অনেক কঠিন লাগে, ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা, হ্যাঁ, যদি তুমি পারো যে ঠিক আছে এই উপেক্ষা তুমি সহ্য করতে পারবে না, তাহলে দেখো, হ্যাঁ, জমিনের মধ্যে কোনো সুড়ঙ্গ খুঁজে পাও কিনা, কিংবা আকাশে আহ যদি এবং আকাশে কোনো সিঁড়ি খুঁজে পাও কিনা। তো সুড়ঙ্গ দিয়ে গিয়ে, কিংবা
আহ সিঁড়ি দিয়ে আকাশে উঠে ফাতাতিয়াহুম বিআয়া, যে আল্লাহর কোন নিদর্শন তুমি দেখো আনতে পারো কিনা। যদি সমস্ত নিদর্শন নিয়েও আসে, সুড়ঙ্গ গিয়ে এই জগতের বাহির থেকে তুমি নিজেকে কোনো নিদর্শন আনলে, আকাশে উঠে কোনো নিদর্শন তুমি নিয়ে এলে, তবুও কি হবে না, এরা লাভ হবে না, এরা যা তাই থাকবে। সুতরাং এই উপেক্ষার উপরে উত্তম হচ্ছে সবর করা, যেমন পূর্ববর্তী নবীগণ সবর করেছেন যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শা আল্লাহু লাজামাআহুম আলাল হুদা, ওয়ালাউ শা আল্লাহু লাজামাআহুম আলাল হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাদের সকলকে তিনি হেদায়েতের উপরে একীভূত করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান নাই, কারণ তারা নিজেরা হেদায়েত গ্রহণ করতে প্রস্তুত নয়। তো আল্লাহ বলছেন, আল্লাহ যদি চাইতেন তাহলে তাদেরকে হেদায়েতের উপরে সমবেত করতেন। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। সুতরাং তুমি, তারা যে ঈমান আনছে না, তারা যে উপেক্ষা করছে, এটা নিয়ে হাহুতাশ করো না। আল্লাহ কি বলছেন, ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল লাযীনা ইয়াসমাউন। হ্যাঁ, এই যে এই যে এই কথা থেকে, আগের আয়াত থেকে, আল্লাহ যদি চাইতেন তাদেরকে হেদায়েতের উপরে সমবেত করতেন, তাইলে এখন পায় নাই, এই জন্য হেদায়েত দেয় নাই। তো তারা হেদায়েত পায় নাই, তাদের কি দোষ? তো আল্লাহ বলছেন যে আল্লাহ চান নাই কেন, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াস্তাজিবুল লাযীনা ইয়াসমাউন, তোমার ডাকে সাড়া দিবে, তোমার আহ দেখানো পথে হেদায়েত খুঁজে নিবে সে সমস্ত লোকেরা সাড়া দিবে, ইয়াসমাউনা, যারা শোনে। ওরা হেদায়েত পাচ্ছে না, কারণ কি? কারণ ওরা শুনছে না, তারা শুনছে না, তাদের কানে পর্দা রয়েছে, ফি আযানিহিম ওয়াকরা। হ্যাঁ, তো ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহ, এই মৃতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করবেন। সুম্মা ইলাইহি ইউরজাউন, তারপর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরিয়ে নিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফয়সালা করবেন। তো এই যে যারা শুনে না, জীবন্ত কিন্তু শুনছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই সমস্ত মৃতের সঙ্গে তুলনা করছেন যাদের শোনার ক্ষমতাই নাই, মরে গেছে। তো মৃত ব্যক্তির পক্ষে যেমন হেদায়েত গ্রহণ করা সম্ভব হয় না, কারণ সে পৃথিবীতেই নেই, সে মারা গেছে, ঠিক একইভাবে হেদায়েত শুনছে, চর্মচক্ষু দিয়ে তার ভিতরে যাচ্ছে, কিন্তু অন্তর দিয়ে সে শুনছে না। মানে কি? সে হেদায়েত শুনছে না। এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির সঙ্গে যেন তুলনা করছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল লাযীনা ইয়াসমাউন, শুধুমাত্র সাড়া তো দেয় তারা যারা শোনে, ওয়াল মাউতা, আর মৃতদেরকে ইয়াবআসুহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করবেন। সুম্মা ইলাইহি ইউরজাউন, তারপর তার কাছে ফিরিয়ে নেওয়া হবে, যখন তারা সব শুনতে পাবে এবং জিজ্ঞেস করবেন, যেখান থেকে আমরা শুরু করেছি, আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়? তারা বলবে যে বালা ওয়া রাব্বিনা, অবশ্যই সত্য, আমাদের রবের কসম। তখন আল্লাহ বলবেন, যেহেতু বুঝতে পারলে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করতে, সে আযাব তোমরা ভক্ষণ করো। তো এই জন্য একজন মুমিনের কর্তব্য হচ্ছে কাজ করতে থাকা, দাওয়াত দিতে থাকা, এবং সেই দাওয়াতটা হবে নির্মোহ। দাওয়াত হতে হবে নির্মোহ, দাওয়াত হতে হবে রাগ ঢাক ছাড়া, তাওহীদের দাওয়াত, তাগুতকে অস্বীকারের দাওয়াত। এটাকে খুশি হলো কে বেজার হলো সেটা মুখ্য নয়, আমার সাথে কি সম্পর্ক রাখলো কে রাখলো না সেটা মুখ্য নয়। আমি একজন রিক্সাওয়ালা, রিক্সায় উঠেছি, তার হক, সে আমাকে উপকার করছে। একটা মানুষ আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছে, বিনিময়ে 10, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে দিচ্ছি, এটা কি এনাফ? সে যে জিল্লতি গ্রহণ করে নিজে ট্রেনে আমাকে নিয়ে যাচ্ছে, 100 টাকা এনাফ? কখনো না। কিন্তু একটা মূল্য নির্ধারণ করা হয়েছে, তাহলে অ্যাবসেন্সে সে আমার প্রতি অনুগ্রহ করছে, তো আমারও তার প্রতি, তারও আমার প্রতি একটা হক আছে, হচ্ছে আমি তার কাছে এই সত্য দাওয়াতটা পৌঁছে দেব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানত রেখেছেন। দাওয়াতটা দিয়ে দিই। এই দিনের কথা বলছো, তুমি যে ধর্মটাকে মানছো, এটা সত্য নয়। আমাদের একজন স্রষ্টা আছেন, স্রষ্টা একজন, তিনি আল্লাহ। তো আমরা যেমন কোনো কিছু বানিয়ে ছেড়ে দিই না, কিভাবে চলতে হয় সেটা বলে দেই। তো আল্লাহ আমাদেরকে জীবন বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রেরিত দূত, সে ব্যাপারে অনেক প্রমাণ আছে। হ্যাঁ, আল্লাহ তাকে কোরআন দিয়েছেন, এমন কোরআন আজ পর্যন্ত কেউ ওই কোরআনের কপি করতে পারে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেন না, তো সেই কোরআন রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করো, কারণ একমাত্র তিনি স্রষ্টা এবং তার সাথে কোনো কিছুকে অংশীদার করা যাবে না। সৃষ্টির ক্ষেত্রে, আমার লালন পালনের ক্ষেত্রে, আমাকে খাওয়ানোর ক্ষেত্রে, আমাকে ঘুম দেওয়ার ক্ষেত্রে,
আমাকে সুস্থতা দেওয়ার ক্ষেত্রে, জীবন দেওয়ার ক্ষেত্রে যেমন তার সাথে কোনো অংশীদার নাই, যেটা তুমিও বিশ্বাস করো, তাহলে পূজার ক্ষেত্রে মদতের ক্ষেত্রে আমি কেন অংশীদার সাব্যস্ত করবো? সংক্ষেপে তাকে আপনি 2 মিনিট দাওয়াত দেন, এটা তো হক, এটা তার কর্তব্য। তাহলে শুনবে না। ব্যাপারটাকে আমি কি বলি, সে যে দাওয়াতে হকদার সেটা আমি বিশ্বাসই করি না। আমার ঘরে একজন হিন্দু কাজ করে 5 বছর, আমি তাকে দাওয়াত দিতে হবে, এটা আমার এখনো পর্যন্ত বুঝেই নাই। আমার দোকানে একজন হিন্দু কর্মচারী আছে, একজন খ্রিস্টান কর্মচারী আছে, তাকে যে দাওয়াত দিতে হবে জরুরি, অথচ দেখা যাচ্ছে অসুস্থ হলে তাকে আমি ফল উপহার দিচ্ছি, তার ঘরে কোনো সমস্যা হলে আমি ছুটে যাচ্ছি। হ্যাঁ, তার স্ত্রী হসপিটালে ভর্তি, আমি বলছি বাবা চিন্তা করো না, তোমার যত টাকা লাগে আমি দিব। তার দুনিয়াকে নিয়ে এত চিন্তা আমি করছি, কিন্তু তার মৃত্যুর পরে জিন্দগির জন্য আমার কোনো চিন্তা নাই। আসলে কেন নাই? কেন নাই? একজন ব্যক্তি রাস্তা পার হচ্ছে, মানে কমন একটা উদাহরণ যেটা আমি সবসময় বলি, একজন ব্যক্তি রাস্তা পার হচ্ছেন, রাস্তা পার হতে সে ঠিকভাবে পারছে না, গাড়ি ঘোড়া আছে, সে চোখে দেখে না, আর 3 জন মানুষ বসে বসে সেটা দেখছে, লোকটা রাস্তা পার হতে পারছে না, তারা বসে আছে। বলেন এখানে অন্ধ কে? যে লোকটা চোখে দেখছে না সেই লোকটা অন্ধ, নাকি যে মানুষগুলো বসে বসে দেখছে সে পার হতে পারছে না এই মানুষগুলো অন্ধ? তারা কি পারতো না একটু উঠে গিয়ে তার হাতটা ধরে রাস্তা পার করে দিতে? এটা কি এমন কাজ হতো? এই এই যে তার কষ্টটা তারা পাচ্ছে, তখন তাদের চোখ আছে। তো আমি এই দুনিয়ার জন্য এই পরিমাণ ফিকির তাকে নিয়ে করছি, আমার অধীনত সে অসুস্থ হলে তাকে আমি এক্সট্রা অর্থ দিচ্ছি চিকিৎসার জন্য, তার পরিবারের জন্য ছুটি দিচ্ছি, মানে আমি তাকে আলাদা করে অর্থ দিচ্ছি, ছুটি দিচ্ছি, আগে চিকিৎসা করো পরে অফিসে এসো। আমি তার ঘর আগুন লেগে গেলে তার ঘর নতুন করে নির্মাণের জন্য আমি ফিকির করছি, কিন্তু তার পুরো জিন্দগি, মৃত্যুর পরে যে অনন্তকালে যে জিন্দগি, সে জিন্দগিতে আগুন লাগছে এবং সেটা পুড়ছে, পুরো ছারখার হচ্ছে, আমি কল্পনা করে দেখছি, সেটা নিয়ে আমার কোনো ফিকির নাই। তাহলে আসলে অন্ধটাকে? একজন দায়ীর দাওয়াতের সিরিয়াসনেস এটা প্রমাণ করে আখিরাতের প্রতি তার কতটুকু বিশ্বাস আছে। আমি দাওয়াতে যাই 50,000 টাকা পেলে, যেখানে আমাকে 50,000 টাকা দেয় আমি সেখানে যাই, তার মানে কি আমার দাওয়াতের সিরিয়াসনেস দুনিয়া। আমি এখানে গেলে আখিরাতের কি ফায়দা হবে, কি পরিমাণ মানুষকে আমি দিনের পথে আনতে পারবো? হ্যাঁ, তারা টাকা দিক না দিক, তারা যে আমার কথা শোনার জন্য একত্রিত হচ্ছে, আমার তো দায়িত্ব ছিল তাদের কাছে ঘরে ঘরে যাওয়া। তারা যে একত্রিত হয়েছে আমার কথাগুলো শোনার জন্য, এটাই তো আমার প্রতি অনুগ্রহ। আমি 1 বর্ষে সবাইকে দাওয়াত দিয়ে দিতে পারছি। হ্যাঁ, তো এই seriousness যখন কারো মধ্যে থাকবে, এটি হচ্ছে একটা বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের seriousness হচ্ছে, তার চেয়ে মুমিন হতে পারে না, তার চেয়ে বড় মুত্তাকি হতে পারে না। তার বিশ্বাস কেমন ছিল? একটা আয়াত, একটা হাদিস। আয়াতটা হচ্ছে কাহফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসফা। তোমার দাওয়াত শোনার পর যারা ঈমান না এনে যে ফিরে যাচ্ছে, তাদের পদঙ্ক অনুসরণ করে করে, তাদের তাদের পিছু পিছু ছুটে ছুটে, আফসোস করতে করতে তুমি তোমার নিজেকে যেন শেষ করে দিচ্ছ। চলে যাচ্ছে, ভাই একটু দাঁড়াও দাঁড়াও, তুমি তার পিছ পিছ যাচ্ছ, গিয়ে আবার দাওয়াত দিচ্ছ আলা আতারিহিম আসফা, আফসোস করতে করতে তুমি তোমার জীবনটাকে যেন শেষ করে দিচ্ছ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেচাইন অবস্থা, অস্থির অবস্থা মানুষের পরকাল নিয়ে। আরে মানুষ তো জাহান্নামে চলে যাবে, আগুনে জ্বলবে। এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যদি এটাকে ধ্বংসই করে দিচ্ছ, এমনটা করো না। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজেকে উপমা দিচ্ছেন, একজন ব্যক্তি প্রদীপ জ্বালিয়েছে, ধরেন একটা ল্যাম্প জ্বালানো হয়েছে, তো আগুন পেয়ে চারদিক থেকে পতঙ্গগুলো, কীট পতঙ্গ উড়ে উড়ে আসছে, এসে আগুনে ঝাঁপ দিচ্ছে, পড়ছে, মারা যাচ্ছে। এখন তো আর সেই সময় নেই, আমরা যারা এখানে আছি নিশ্চয় সবাই এই যুগটা পার করে এসেছি। বা এই যে রাত্রেবেলা কারেন্ট চলে গেলে ল্যাম্প জ্বালিয়ে পড়া, অথবা মোমবাতির আলোতে পড়া, তো আমরা দেখেছি পোকাগুলো এসে এসে পড়ছে এবং মরছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো একজন ব্যক্তি সে তার হাত দিয়ে এভাবে ঠেকাচ্ছে পোকামাকড় গুলো, কীট পতঙ্গ গুলো যেন আগুনের মধ্যে ঝাঁপ দিতে না পারে। সে ঠেকাচ্ছে, তারপরেও তার এই যে 5টা আঙুলে ফাঁক ফাঁক দিয়ে পোকামাকড় গুলো গিয়ে সেই আগুনের মধ্যে পড়ছে এবং মারা যাচ্ছে। আমার অবস্থাটা হচ্ছে এমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হালত নিজে তুলে ধরছেন, নিজের হালত নিজে তুলে ধরছেন। তো এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে যে আমার ইমান আসলে আসে কিনা এটা বোঝা যাবে
অন্যের পরকালের ব্যাপারে আমি কতটুকু সিরিয়াস, আমার নিজের পরকালের ব্যাপারে আমি কতটুকু সিরিয়াস। সঠিক টাইমে অফিসে যাওয়া, এটা আমার কাছে কতটুকু সিরিয়াসনেস রাখে। সঠিক টাইমে মসজিদে যাওয়া, এটা আমার কাছে কতটুকু সিরিয়াসনেস রাখে। আমার মনে হয় আমাদের দুনিয়ার সিরিয়াসনেস আর আখিরাতের সিরিয়াসনেস বোঝার জন্য দৈনন্দিন জীবনে আমাদের এই একটা আমলই যথেষ্ট। জাস্ট কম্পেয়ার করা প্রতিদিন, আমি অফিস টাইমের ব্যাপারে কতটুকু সিরিয়াস, আমি আমার জামাতের টাইমের ব্যাপারে কতটুকু সিরিয়াস। যে কথাগুলো বলা হলো আমি আমার জন্য বলেছি, বাকি কেউ যদি উপকৃত হন সেটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অধিক প্রাপ্তি। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।